হক কথা বললে আমার উপর জেল জুলুম হইতে পারে, আমার গলায় ছুরি চলাইতে পারে, আমার গলায় রশি পড়তে পারে, ফাঁসির রশি। এরপরেও কোনো সময় হককেই বলতে হবে, কোনো সময় হকের সামনে মাথাকে নত করা যাবে না। কোরআনের স্পষ্ট বাণী মানব জাতিকে বলতেই হবে। এর কারণে হইতে পারে আমার চাকরি যাইতে পারে, হইতে পারে আমার এই গলার ভিতরে ফাঁসির রশি আসতে পারে। ও মুসলমান, আজকের এই মদিনাতুল উলুমের মাহফিল থেকে আমাকে ঐক্যবদ্ধতার একটা সংকল্প করতে হবে যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে সমস্ত অশৃঙ্খলা চলতেছে, বিশেষ করে ইসকন নামক সন্ত্রাসী এক গোষ্ঠী, তারা অনেক দিন যাবৎ মুসলমানদের উপর আক্রমণ করতেছে। গত কয়েকদিন আগে জনসম্মুখে একজন মুসলমান আইনজীবী সাইফুল্লাহ, তার নাম সাইফুল ইসলাম, তাকে মানুষের সামনে জবাই করে হত্যা করছে। ও ভাই, আল্লাহ রাসূল বলছে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইনইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যে মুমিনরা, পুরা বিশ্বের মুমিনরা একটা দেহের মতো, একটা শরীরের মতো, একটা জিসিমের মতো। অতএব যদি বিশ্বের কোনো প্রান্তে কোনো মুসলমানের উপর আঘাত আসে, তাহলে যেরকমভাবে একটা জিসিমের মধ্যে পেটে ব্যথা হইলে পুরা শরীরে এর অনুভব হয়, মাথায় ব্যথা হইলে পুরা শরীরে অনুভব হয়, চোখে ব্যথা হইলে পুরা শরীরে অনুভব হয়। আমি যদি আমাকে মুসলমান দাবি করতে পারি, আমি নিজেকে মুসলমান দাবি করতে চাই, তাহলে পুরা বিশ্বের যেখানেই কোনো মুসলমানের উপর আঘাত আসবে, আমি মুমিন হিসাবে আমার দিলে কষ্ট লাগার দরকার আছে কি না? আছে। যদি কষ্ট না লাগে তাহলে মনে করবেন আমি মুমিন হতে পারি নাই। যদি উলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলার পরে আমার গায়ে চুলকানি উঠে, আমি মনে করব আমি হাকিকতান মুমিন হইতে পারি নাই, আমি একজন লেবাসদারি মুসলমান। ঠিক না? আওয়াজ করে বলেন। এই জন্য মেরে মুহতারাম, সাবধান হতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। কোনো নেতা পেতাকে ভয় করা যাবে না, কোনো দলমতকে ভয় করা যাবে না, সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে এটা তোমরা সমাধান করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলকে, তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলকে মানো। অতএব রাসূল বলছে যে গনিমতের মাল নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কারণ সব কিছুর দ্বীনি বিষয়ে ফয়সালা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ এবং তার রাসূল। অতএব বোঝা গেল বর্তমান সময়ে রাসূল নেই আর আল্লাহ তাআলা সরাসরি কোনো পয়গাম এখন দিবেন না। বোঝা গেল এখন বর্তমানে দিনের প্রত্যেকটা কাজের সমাধান দিবে কারা? উলামায়ে কেরাম। কারা দিবে? উলামায়ে কেরাম। এই যে আমাদের অঞ্চলের এক রত্ন আমার সাথে বসা আছেন আল্লামা আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, এরকম বর্তমান সময়ে দিনের প্রত্যেকটা জরুরি বিষয়ের ফয়সালা দিবেন যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। কিন্তু আফসোসের সাথে বলতে হয় বর্তমান সময়ে উলামায়ে কেরামকে মাইনাস করে, উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে একটা দল বর্তমান সময়ে উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে তারা নতুন করে ইসলাম রচনা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সাদিয়ানি যারা আছে, আপনারা কি সবাই বুঝেন না? সাদিয়ানে যারা আছে তারা বলতেছে উলামায়ে কেরাম কি বুঝে, উলামায়ে কেরাম কি বুঝে? আরে মিয়া, তুমি তো 6 উসুল শিখা তুমি তাবলীগ করো, অথচ তুমি 40 দিন লাগাও, 3 চিল্লা লাগায় তুমি তাবলীগ করো, অথচ উলামায়ে কেরাম 40 বছর ধরে ডাইলের পানি খেয়ে তাবলীগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে যদি কেউ বলে আলেম রে বাদ দেও, তাহলে মনে করবেন সে শয়তানের সাথে আছে। কার সাথে আছে? জোরে আওয়াজ করেন, কার সাথে আছে? শয়তানের সাথে। কারণ আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলছে ওয়া উলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, ওয়া উলিল আমর, আমর দ্বারা মুফাসসিরিন কেরাম বলে এখানে আলেম উদ্দেশ্য। এজন্য আলেমদের সুহবত লাজিম করতে হবে, আলেমদের সুহবত লাজিম করতে হবে। যদি বর্তমান সময়ে তুমি যদি আলেমের সুহবত লাজিম করতে পারো, ও ভাই, তুমি মনে করবে যে তোমার এই আলেম ওয়ালা গাড়িটা তোমাকে টেনে টেনে একেবারে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলেমদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন।